নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তাঁহার ইবাদত করিবে, ইহাই সরল পথ। যখন ঈসা তাহাদের অবিশ্বাস উপলব্ধি করিল, তখন সে বলিল, আল্লাহর পথে কাহারা আমার সাহায্যকারী? হাওয়ারীগণ বলিলেন, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহে ঈমান আনিয়াছি, আমরা আত্মসমর্পণকারী, তুমি ইহার সাক্ষী থাকো। হে আমাদের প্রতিপালক, তুমি যাহা অবতীর্ণ করিয়াছ তাহাতে আমরা ঈমান আনিয়াছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করিয়াছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করো। আর তাহারা চক্রান্ত করিয়াছিল, আল্লাহ কৌশল করিয়াছিলেন, আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। স্মরণ করো যখন আল্লাহ বলিবেন, হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি, এবং যাহারা কুফরি করিয়াছে তাহাদের মধ্য হইতে তোমাকে পবিত্র করিতেছি, আর তোমার অনুসারীগণকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর প্রাধান্য দিতেছি। অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটিতেছে আমি উহা মীমাংসা করিয়া দিব। যাহারা কুফরি করিয়াছে আমি তাহাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি প্রদান করিব এবং তাহাদের কোনো সাহায্যকারী নাই। আর যাহারা ঈমান আনিয়াছে এবং সৎ কাজ করিয়াছে তিনি তাহাদের প্রতিফল পুরোপুরিভাবে প্রদান করিবেন। আল্লাহ জালিমদের পছন্দ করেন না। ইহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি আয়াতসমূহ ও সারগর্ভ বাণী হইতে। আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসা দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ। তিনি তাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর উহাকে বলিলেন, হও, ফলে সে হইয়া গেল। সত্য তো তোমার প্রতিপালকের নিকট হইতে, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। তোমার নিকট জ্ঞান আসিবার পর যে কেহ এ বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাহাকে বলো, আসো, আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে, আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে। অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। নিশ্চয়ই ইহা সত্য বৃত্তান্ত, আল্লাহ ব্যতীত অন্য ইলাহ নাই। নিশ্চয় আল্লাহ পরম প্রতাপশালী, প্রজ্ঞাময়। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। তুমি বলো, হে কিতাবীগণ, আসো সে কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক, যেন আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত না করি, কোনো কিছুকেই তাহার শরিক না করি, এবং আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ না করে। যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম। হে কিতাবীগণ, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, অথচ তাওরাত ও ইঞ্জিল তো তাহার পরেই অবতীর্ণ হইয়াছিল? তোমরা কি বুঝো না? হ্যাঁ, তোমরা তো সেই সব লোক যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরাই তো তর্ক করিয়াছ। তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে কেন তর্ক করিতেছ? আল্লাহ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও। ইব্রাহিম ইয়াহুদীও ছিল না, খ্রিস্টানও ছিল না। সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্তও ছিল না। নিশ্চয়ই মানুষের মধ্যে তাহারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম যাহারা তাহার অনুসরণ করিয়াছে, এবং এই নবী ও যাহারা ঈমান আনিয়াছে, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। কিতাবীদের একদল চাহে যেন তোমাদেরকে বিপদগামী করিতে পারে, অথচ তাহারা নিজেদেরকেই বিপদগামী করে, কিন্তু তাহারা উপলব্ধি করে না। হে কিতাবীগণ, তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো যখন তোমরাই সাক্ষ্য বহন করো? হে কিতাবীগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো এবং সত্য গোপন করো যখন তোমরা জানো? কিতাবীদের একদল বলিল, যাহারা ঈমান আনিয়াছে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তোমরা দিনের প্রারম্ভে তাহা বিশ্বাস করো এবং দিনের শেষে তাহা প্রত্যাখ্যান করো, হয়তো তাহারা ফিরিবে। আর যে ব্যক্তি তোমাদের দ্বীনের অনুসরণ করে তাহাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না। বলো, আল্লাহর নির্দেশিত পথেই একমাত্র পথ। ইহা এই জন্য যে তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে অনুরূপ আর কাহাকেও দেওয়া হইবে, অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করিবে।
বলো, অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাহাকে ইচ্ছা তাহা প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাহাকে ইচ্ছা বিশেষ করিয়া বাছিয়া নেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। কিতাবীদের মধ্যে এমন লোক রহিয়াছে যে বিপুল সম্পদ আমানত রাখিলেও ফেরত দিবে, আবার এমন লোকও আছে যাহার নিকট একটি দিনারও আমানত রাখিলে তার পেছনে লাগিয়া না থাকিলে সে ফেরত দিবে না। ইহা এই কারণে যে তাহারা বলে, নিরক্ষরদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। হ্যাঁ, কেহ তার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলিলে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের ভালোবাসেন। যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাহাদের কোনো অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদের দিকে চাহিবেন না এবং তাহাদেরকে পরিশুদ্ধ করিবেন না। তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে। আর নিশ্চয়ই তাহাদের মধ্যে একদল লোক আছেই যারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃত করে, যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো, কিন্তু উহা কিতাবের অংশ নহে। এবং তাহারা বলে, উহা আল্লাহর পক্ষ হইতে, কিন্তু উহা আল্লাহর পক্ষে হইতে প্রেরিত নহে। তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। কোন ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়াত দান করিবার পর সে মানুষকে বলিবে, আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও, ইহা তাহার জন্য সঙ্গত নহে। বরং সে বলিবে, তোমরা রব্বানী হইয়া যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। ফিরিস্তাগণকে ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করিতে সে তোমাদেরকে নির্দেশ দিতে পারে না। তোমাদের মুসলিম হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরির নির্দেশ দিবে? স্মরণ করো, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে, তোমাদেরকে কিতাব ও হিকমত যাহা কিছু দিয়াছি, অতঃপর তোমাদের কাছে যাহা আছে তাহার প্রত্যয়নকারী রূপে যখন একজন রাসূল আসিবে, তখন তোমরা অবশ্যই তাহার প্রতি ঈমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে। তিনি বলিবেন, তোমরা কি স্বীকার করিলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকারকে তোমরা গ্রহণ করিলে? তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম। তিনি বলিলেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রহিলাম। ইহার পর যাহারা মুখ ফিরাইবে তাহারাই সত্য পথ ত্যাগী। তাহারা কি চাহে আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দিন? যখন আকাশে ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে সমস্তই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তাহার নিকট আত্মসমর্পণ করিয়াছে, আর তাহার দিকেই তাহারা প্রত্যান্বিত হইবে। বলো, আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাহার বংশধরগণের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছিল এবং যাহা মূসা, ঈসা ও অন্যান্য নবীকে তাহাদের প্রতিপালকের নিকট হইতে যাহা প্রদান করা হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছি। আমরা তাহাদের মধ্যে কোনো তারতম্য করি না এবং আমরা তাহারই নিকট আত্মসমর্পণকারী। কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করিতে চাইলে তাহা কখনো কবুল করা হইবে না এবং সে হইবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ কিরূপে সৎপথে পরিচালিত করিবেন সেই সম্প্রদায়কে যাহারা ঈমান আনয়নের পর ও রাসূলকে সত্য বলিয়া সাক্ষ্যদান করিবার পর এবং তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর কুফরি করে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। ইহারাই তাহারা যাহাদের কর্মফল এই যে তাহাদের উপর আল্লাহর ফেরেশতাগণের এবং মানুষ সকলেরই লানত। তাহারা ইহাতে স্থায়ী হইবে, তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে অবকাশও দেওয়া হইবে না। তবে ইহার পর যাহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করিয়া নেয় তাহারা ব্যতিরেকে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ঈমান আনার পর যাহারা কুফরি করে এবং যাহাদের সত্য প্রত্যাখ্যান প্রবৃত্তি বৃদ্ধি পাইতে থাকে তাহাদের তওবা কখনো কবুল হইবে না। ইহারাই পথভ্রষ্ট। যাহারা কুফরি করে এবং কাফির রূপে যাহাদের মৃত্যু ঘটে তাহাদের কাহারও নিকট হইতে
পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করিল তাহা কখনো কবুল করা হইবে না। ইয়ারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রয়েছে, ইহাদের কোনো সাহায্যকারী নাই। তোমরা যাহা ভালোবাসো তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না। তোমরা যাহা কিছু ব্যয় করো, আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত। তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল তাহা ব্যতীত বনি ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো। ইহার পরও যাহারা আল্লাহ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তাহারাই জালিম। বলো, আল্লাহ সত্য বলিয়াছেন, সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নহে। নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা তো বাক্কায়, উহা বরকতময় ও বিশ্ব জগতের দিশারি। উহাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম, আর যে কেহ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যাহার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তাহার অবশ্য কর্তব্য, এবং কেহ প্রত্যাখ্যান করিলে সে জানিয়া রাখুক, নিশ্চয়ই আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। বলো, হে কিতাবীগণ, তোমরা আল্লাহর নিদর্শনকে কেন প্রত্যাখ্যান করো? তোমরা যাহা করো আল্লাহ উহার সাক্ষী। বলো, হে কিতাবীগণ, যে ব্যক্তি ঈমান আনিয়াছে তাহাকে কেন আল্লাহর পথে বাধা দিতেছ, উহাতে বক্রতা অন্বেষণ করিয়া? অথচ তোমরা সাক্ষী। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। হে মুমিনগণ, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফির বানাইয়া ছাড়িবে।